একটি এই ঘটনা আমাদের আছে, এই ইতিহাস আমাদের আছে। আমরা চাই না ঈদের দিন অনশন করতে, কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। সরকারের উদ্দেশ্যে বলছি, আপনারা বাধ্য করবেন না সেই দিকে যাওয়ার জন্য যে আমরা ঈদের দিন এখানে বসে আমাদের সমস্ত পরিবারবর্গ ফেলে এসে এখানে বসে আমরা অনশন করবো। এইরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এটা সরকারের উপদেষ্টা, শ্রম উপদেষ্টা, শ্রম সচিব সহ সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, এই বিষয়টা আপনারা দেখবেন। আর হচ্ছে কথা, দূর দূরান্ত থেকে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা যারা এসেছেন, তারা কিন্তু একটা আশা নিয়ে এসেছেন, তারা কিন্তু একটা ভরসা নিয়ে এসেছেন যে আমরা ঢাকায় যাচ্ছি, ঢাকায় গেলে সেখানে সরকার একদম কাছে আছে, সরকারের মন্ত্রণালয়গুলো একদম কাছে আছে, তাদের কাছে যদি আমরা যাই তাহলে সরকার আমাদের দাবি মেনে নেবে, এটা কিন্তু তারা বিশ্বাস করে। আপনারা বিশ্বাস করেন না? তাহলে দেখুন, আমাদের এই শ্রমিক ভাই বোনেরা বলছেন সরকার তাদের প্রতি মানবিক হবেন, সরকার তাদের দাবি মেনে নেবেন, এটা তারা বিশ্বাস করেন। আমি প্রশ্ন করতে চাই, এই যে কারখানার যে মালিক, সে জার্মানি বসে আছে, আর তার যে সেনা শাহিন, ওই শাহিনকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? শাহিনকে অবিলম্বে গ্রেফতার করে এই মালিকের, টিএনজেড গ্রুপের মালিকের যত সম্পদ আছে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে বিক্রি করে এই শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করা হলো। আমি আপনাদের আরেকটা কথা বলছি, আপনারা তো এখানে আছেন তাই টেলিভিশনে কোনো সংবাদ দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা টেলিভিশনে সংবাদে দেখেছি গত পরশুদিন শ্রম উপদেষ্টা বলেছেন এই মালিকরা গাড়ি বাড়ি করে অনেক ধনী হয়েছে, কিন্তু শ্রমিকদেরকে তারা টাকা দেয় না, এটা আমরা মানতে পারছি না। যদি শ্রমিকদেরকে পাওনা না দেওয়া হয় তাহলে 12 জন গার্মেন্ট মালিকের কথা তারা বলেছেন, এই 12 জন গার্মেন্ট মালিক কোন অবস্থাতে যেন দেশের বাইরে যেতে না পারে সেই ব্যবস্থা তারা করছে। ইমিগ্রেশন তারা আটকে রেখেছে, যাওয়ার পর তারা আটকে রেখেছে। আপনাদের শাহিনের পাসপোর্ট নাকি সরকারের কাছে আছে, গতকাল আমাকে জানানো হলো। আমি প্রশ্ন করতে চাই, শ্রমিকরা তো ওই পাসপোর্ট ধুয়ে পানি খাবে? আপনি তাদেরকে আটকে রাখবেন, বাইরে যেতে দিবেন না, এটাই কিন্তু সমাধান নয়। সমাধান হচ্ছে, তাদের একমাত্র সমাধান হচ্ছে তাদেরকে বকেয়া পাওয়া, তাদেরকে বকেয়া বোনাস সেটা অবিলম্বে পরিশোধ করুন। আর নয়, 5 দিন গেছে, আর 5 দিন যেন অপেক্ষা করতে না হয়, আর 5 ঘন্টা যেন অপেক্ষা করতে না হয়, এই জিনিসটা আমরা দেখতে চাই। বন্ধুরা, আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব, এই অধিকার ব্যক্ত করে আমাদের লড়াই আমাদের চলবেই। সরকার আলোচনায় যদি ডাকে আমরা যাবো আলোচনা করতে, আর যদি সরকার না ডাকে তাহলে মনে করবো সরকার শ্রমিকদের দিকে তাকায় না, শ্রমিক বান্ধব সরকার না, এটা আমরা বুঝবো। তাহলে সরকার যদি মিটিং ডাকে 3 কারখানার শ্রমিক এবং শ্রমিকদের নেতা 10 জন আমরা এক হয়ে আমরা সরকারের সাথে আলোচনায় বসে মীমাংসা করতে চাই, এই আহ্বান সরকারের প্রতি রেখে আজকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।